দেখছে ওই পক্ষটা ঠাকুরকে দিয়ে ফর্ম কিনলো সেই ক্ষেত্রে তেমন কোনো সারা দেখলাম আমরা ঠান্ডাভাবে ফর্মটা নিয়েছি আর এটা আনন্দ আমরা জমা দেওয়ার সময় ঠান্ডা আমাদের এই তো আপনারা পাশে থাকবেন। অনেকেই ভাবছে যে আমরা মোটেও আমরা আসলে আমাদের মানে ভোটের জন্য আমাদের অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমি প্রথম নির্বাচনে দাঁড়ালাম, তো যেই কারণে একটু ব্যস্ততা থাকতেই হবে। আর আলহামদুলিল্লাহ সারা অনেক ভালো পাচ্ছি, আর ভেঙে পড়ার কোনো কারণই নাই। ভেঙে পড়ার হচ্ছে আমি একেবারেই না। আপনারা ভাই যখন সরে গিয়েছিলেন তখনও কিন্তু আমি ভেঙে পড়ি, তবে একটু টেনশনে করেছিলাম যে কাকে নেওয়া যায়। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমাদের সাইডটা আমাদের প্যানেলটা একেবারে 22 তারিখ। আপনারা সম্ভাব্য 22 তারিখে আমরা জমা দিই। কিন্তু আপু একটু জানতে চাই যে ভাই মোবাইলটা একটু পিছিয়ে ডাউন করেন ভাই, সাদা ভাই মোবাইল নিচে করেন আর একটু। পরিকল্পনা যেটা বলবো যে অবশ্যই চাইবো সুষ্ঠু নির্বাচন যেন হয়। সুষ্ঠু নির্বাচন সব কিছু এখন ঠিকঠাক আছে। আমরা চাই না কারণ সম্পর্কে কোনো কথাবার্তা বলতে, আমরা মিলেমিশে থাকতে চাই। যেই জয়ী হোক না কেন, আমিও যদি হেরে যাই হার জিত থাকবে মেনে নিতে হবে। আর আমিও যদি জয়ী হই তো ওই প্যানেলে যারা আছেন আমরা মিলিতভাবে কাজ করবো, আর ওরাও যদি জয়ী হয় তো আমি অবশ্যই তাদের সাথে মিলেমিশেই কাজ করবো। এটাই আমার চেষ্টা। তবে অবশ্যই এটা যেন পলিটিক্সের দিকে না যায়। আমি এটাই বারবারই আমি বলতে চাচ্ছি যে পলিটিক্সের দিকে মানে অন্য কোনো রাজনীতি যেন আমাদের সমিতিতে না হয়, আর একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যেন হয়। এবং সেই জন্য আমি বিশেষ করে আপনাদের সহযোগিতা অবশ্যই আমি কামনা করি এবং আমি জানি আপনারা আমাদের পাশে আছেন এবং থাকবেন। আবার যে কথা বলছিলেন কোনো প্রভাব যেন না পড়ে সেই ধরনের সংখ্যা দেখছেন কিনা বা হতে পারে কিনা এবং না, কাদা ছোড়াছুড়ির মধ্যে আমি একেবারেই যাবো না, কারণ আমি কোনো রকম গ্যাঞ্জাম বা কোনো কিছু আমি একেবারেই পছন্দ করি না। আর যেখানে দেখি যে কেউ মানে গ্যাঞ্জাম করার মতো মানুষ বা নেগেটিভ টাইপের মানুষ, ওখান থেকে আমি এমনি একটু দূরে থাকি। আমি আর কাদা ছোড়াছুড়ি আমি অন্তত বা আমাদের প্যানেল থেকে বলতে কেউ করবে না, আশা করি ওনারাও করবে না। আমি থাকতে বারবার বলছি। আর একটা পলিটিক্যালি এই ব্যাপারটা আসলে আমি সত্যি কথা জানি না, তবে কানে তো অনেক কিছু মানে শুনতে পাই আসে। তবে হ্যাঁ, ওটা একেবারে আবার মানে গুরুত্ব না দেওয়ারও কোনো কারণ নেই, আবার অনেক বেশি গুরুত্ব দেওয়ারও দরকার নেই। আমি বললাম যে শোনা বললাম যে মানে পলিটিক্যালি একটা প্রভাব আসতে পারে। তো এই জন্য আমি বলবো যে এবার যেন না হয়, আমরা শেষ বন্ধ দাও আরমান শুনো, আমার একটা কথা যেগুলো হয়েছে মানে কোশ্চেন করতে পারে না, খালি বোম দিয়ে দেয় এবং জায়গা ভাগ করে দিবে না, ওইসব পোলাবানিয়া বন্ধ।